নয় নং নাজিরপুর তাঁতেরঘাটি ইউনিয়নের 9 নং ওয়ার্ডের কসুয়া গ্রামের আমি ইউপি সদস্য বর্তমান ইউপি সদস্য বর্তমান। এই জায়গাটা আমার এই 75 নং জেল কসুয়া মৌজা। এই 75 জেল কসুয়া মৌজা চর কসুয়া না এবং ওই চন্দ্রদ্বীপের কোনো অংশ না। ওরা 94 95-তে কাট করছে, কাট অবৈধ। কারণ কি এই কাট করছে ইসে ওই যে আমার ওভার যে 2 নম্বর সিট, ওই 2 নম্বর সিটে করছে। এইটা ওইটা হইলে 100-তে 1200 টাকার দাগ, এইটা হলে 1201 দাগ। এই যে আমি যেখানে দাঁড়ানে দীর্ঘদিন এই জন্য আমি চাষ করছি, আমার এলাকার জনগণ সহ। আমি পরিকৃত একজন কৃষক। আমার অন্য কোনো আমি যেখানে যা লাগি পেশা আমি কৃষি দিই, আমি অন্য কিছু ব্যবসা কিছু দিই না। আমার প্রত্যয়নপত্রেও কী কইতে পারেন যে কৃষি। আমি একটা কথা বলি, মিথ্যা কথা বলবো না। দীর্ঘদিন যাবৎ এখানে ছিলাম, তখন 5ই আগস্টের পর আমি ঘরে রয়েছি। 5ই আগস্টের পর আমি ঘরে রয়েছি বিভিন্ন কারণে। এর পর থেকে এরা এই জমিনে লুটপাট করিয়া এই বিলে ওই বিলে। আমি কিছুদিন আগে এখানে আইসি আনিস সহ ওই সরকারি সার্ভেয়ার দিছিলে তহসিল অফিসের ওই এসএলডি অফিসের তন সার্ভেয়ার সামনে আমি এরকম বলছি। এই জমিন সাবেক এমপি ছিল, এর পর এমপি যেন 2জন ছিল, এমপি আসাম ফিরোজ সাহেব এরা সমান্য করিয়া খাওয়াইছে। ওদেরও জমিন না, আমাদেরও জমিন না। জমিন কার? সরকারের। এরপর আমাকে একটা সমন্বয় করছে যে আপনারা খাইবেন এইয়া, হেরা খাইবে ওইয়া। এইভাবে আমরা দীর্ঘদিন খাইয়েছি। আজকে মজিবর মোল্লা ইরম হয়েছে খালেক মামলা দেয় যে 681 দাগ দিয়ে লেখেন। 681 দাগ আমার বাড়ির সামনে আমার দরজা। এই 681 দাগ দিয়া আমার বাবার সম্পত্তি এবং আমি কওলাও করছি মুসলিম ঘাট থেকে, সে দলিল এখানে উপস্থিত আছে। এখানে আমার নামে মামলা দিছে, এই মামলায় আমারে আসামি করছে। আমি একটা কথা বলি, প্রশাসন যারা আছে এবং সাংবাদিক বাইরে যারা আছেন, সত্যটারে সত্য তুলবেন। এই যদি ওদের সত্য হয় ওদের দেন, আমার কোনো আপত্তি নাই। আর যদি এটা গভর্নমেন্টের হয় তাহলে আমাকে দাবি দেওয়া আছে। আমাকে জমি ভাঙ্গিয়া এই যে খাট জমি হয়েছে, আমাকে এখানে 100 বার দাবি। 79 গেজেটে আছে যে এই চর ভাঙ্গিয়া নূতন চর হইবে, ওই চর ডিএরা জরিবের লাগে সমন্বয় করিয়া চর্চাভাব করা হবে। কিন্তু তারা ডিএরা জরিবের লাগে সমন্বয় করে নাই, তারা করছে এসএল লাগে। এটা কেটা করছে এসএলএন কানাল গুহারা ভুল করছে তৎকালীন সময় 94-95। কিন্তু এসএমএফ দিয়ে করছে, এটা লাগবে ইচ্ছাকৃত করছে নাকি? তো ভুলে না ইচ্ছাকৃত? ভুলে এই করছে। এই না, আমি কম ভুলে করছে। করার পর তারা এই জমিন আর নিতে পারে না। 94-95 কত সাল, আর আজকেও কত সাল? আজকে হয়েছে 2026। 94-95 মামলা মোকদ্দমা চলতে আছে, এই আন্দোলন করতে আছে। আমরা মিলেই আপনার দাবিটা কি? আমার দাবি এই সম্পত্তি আমার। জাতীয়বাদী দল বিএনপির একজন সাধারণ ক্ষুদ্র কর্মী। আমরা এখানে ন্যায়ের সাথে রাজনীতি করি এবং দেখেন, জেনে শুনে দেখেন আমাদের কোনো একটা অপরাধ আমরা কারোর সাথে করছি কিনা। আমরা এখানে একটা সরকারি লিজের জন্য 120 একর জমিন কিনে আনছে আমাদের অলুল্য মাস্টার। তার পরিপ্রেক্ষিতে আমরা এখানে আসি। এখানে আমাদের জমিন চাষাবাদ হইছে। সরকারি জমি একজন মানুষ 120 একর একজনের নামে আনে নাই তো, এটা বিভিন্ন নামে আনা হয়েছে। আমার যেমন 24 জনের নামে 120 একর জমি আমরা আনছি। আমাদেরকে আমার কানঙ্গ এবং যে কি বলে সার্ভেয়ার সাহেব এবং ওই যে এসএলএড অফিসার আমাদেরকে স্বাক্ষরিত করে আমাদেরকে 120 একর জমিন আমাকে দিছে। কিন্তু আমরা এই জমিন বকদখল করতে পারতেছি না কিছু ভূমিদস্যুর কারণে। উনি যে বললো যে কিছুক্ষণ আগে ওই ভদ্রলোক বলল উনি আওয়ামী লীগ করেন, এই ওনার জমি এখন ওনাদের ওরা আগে আপোষ বন্টনে খাইতো। ওরা আগে আওয়ামী লীগ আপোষ বন্টনে খাইতো। আপনি খেতে পারেন না, এই বিষয়ে কোনো থানায় অভিযোগ করছেন কিনা? আমাদের থানায় অভিযোগ আছে। থানার এরা ওসি সাহেব, আগের ওসি সাহেব জানে এবং এসিলেন্ট সাহেব জানে। আমরা বর্তমানে দুইটা মামলাও করেছি। আমাদের এই সরকার তো আমাদের থেকে নিছে। এই জমিটা কি আসলে আমাদের কাদের? এখানে আমরা দেখলাম ব্যানার এলাকা। এই জমিটা মূলত দেখেন আমাদের বাড়ি এই কচুয়া ডালিমা। আমি ডালিমার সন্তান। এই আমাদের বাপ চাচার জমিন ভাঙ্গে এবার উঠছে এবং যারা খাইতেছে তারা কিন্তু নাজিরপুরের এখানে শেষ মাথায় এই মজিবর খালেকগঞ্জ আমাদের মাতৃভূমি, আমাদের জমি ভাঙ্গে এবার উঠছে। এবং আমাদের আবদারই তো থাকবে নাকি ভাই? না তাদের আবদার থাকবে?